আসসালামু আলাইকুম। চিকেন কোরমা আমাদের চ্যানেলে একটি রেসিপি আছে রুই মাছের কোরমা, যেখানে আমরা টক দই বা কোনো প্রকার বাহিরের সস ছাড়া নিজেরাই একটি টক মিষ্টি সস তৈরি করে বলেছিলাম প্রায় একই ধরনের সস দিয়ে চিকেন কোরমাও তৈরি করা যায়। আজ সেই রকমই সস দিয়ে তৈরি করে দেখাবো মজাদার চিকেন কোরমা। চলুন শুরু করি। মাছের কোরমার সসের জন্য আমরা এক ধরনের বাদাম ব্যবহার করেছিলাম। এই রান্নায় আমরা 3 ধরনের বাদাম ব্যবহার করব। এখানে চীনা বাদাম বা পিনাট নিয়েছি 2 টেবিল চামচ, পেস্তা বাদামও আছে 2 টেবিল চামচের মতো, কাঠবাদাম নিয়েছি 10টার মতো, কিশমিশ আছে 2.5 টেবিল চামচ, গুঁড়া দুধ নিয়েছি 3 টেবিল চামচ। যেহেতু বাদাম বেশি নিচ্ছি তাই 70 গ্রামের মতো আলু বোখারা নিয়েছি, আর আলু বোখারা থেকে বিচিগুলো ফেলে নিয়েছি। একটি হ্যান্ড ব্লেন্ডারে সসের উপকরণগুলো ঢেলে নিচ্ছি। পানি দিয়ে একটা থিক পেস্ট তৈরি করে নিব। যারা জানেন না তাদের জন্য টিপস, বাদামের খোসা ছাড়ানোর একটি সহজ উপায় হচ্ছে পানি গরম করে তাতে 2 থেকে 3 মিনিট বাদাম ভিজিয়ে রাখলে বাদামের খোসা নরম হয়ে যায় এবং আঙুল দিয়ে চাপ দিলেই তা উঠে আসে। আর এই সসে আমরা কাঁচামরিচ ব্যবহার করছি না। আমাদের সস তৈরি। এই পুরো সস দিয়ে আমরা 1.5 কেজির মতো চিকেনের কোরমা তৈরি করব। একটি প্যানে আমরা অলরেডি হাফ কাপ তেল নিয়ে নিয়েছি। তেলে অ্যাড করব 2 টেবিল চামচ ঘি। এর আগে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। অ্যাড করছি গোটা গরম মশলা। আদা বাটা দিচ্ছি 2 টেবিল চামচ, রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা দিচ্ছি 4 টেবিল চামচ। আমার পেঁয়াজ পানি দিয়ে ব্লেন্ড করা, তাই 4 টেবিল চামচ ব্যবহার করছি। আপনারা যদি শিলপাটায় বেটে নেন তাহলে 3 টেবিল চামচ ব্যবহার করবেন। অ্যাড করছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো এবং মশলা ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে চুলার আঁচটা কমিয়ে চিকেন দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কেজি চিকেন আছে রেগুলার সাইজে কেটে নেওয়া। আমি চিকেনের রান দুটো এখন দিচ্ছি না। এবার চিকেনগুলো সাদা সাদা হয়ে যাওয়া পর্যন্ত কষাবো। ব্রয়লার মুরগির সাইজ যদি 2 কেজির নিচে হয় তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর এর রান সেদ্ধ হয় আরও আগে। তাই এর রানগুলোর শেপ ঠিক রাখার জন্য সামান্য দেরিতে দেওয়া। 2 কাঁচামরিচ ফালি করে বিচি সহ দিয়ে দিচ্ছি। মরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। রান্না শেষে আরেকটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। আমাদের চিকেন যখন সাদা সাদা হয়ে আসবে তখন অ্যাড করব আমাদের তৈরি করা সস এবং 1 কাপের মতো পানি, এবং মিডিয়াম আঁচে রান্না করতে থাকব। ভালোভাবে জাল চলে আসলে রান দুটো দিয়ে দিচ্ছি। অ্যাড করছি পেঁয়াজ বেরেস্তা। অনেক বাদাম ব্যবহার করায় কোরমায় বাদামের একটা কাঁচা গন্ধ থেকে যেতে পারে যদি মশলাগুলো ঠিকমতো ব্যবহার না করি। আরও কিছু মশলা ব্যবহার করব। এই অবস্থায় চুলার আঁচ মিডিয়াম লোতে নিয়ে আসব এবং বেরেস্তাটা মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে চিকেনও সিদ্ধ হয়ে আসবে। এখন অ্যাড করছি হাফ টেবিল চামচ চিনি। আমাদের রান্না প্রায় শেষের দিকে। অ্যাড করছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া আর 1/4 চামচ জায়ফল গুঁড়া। এখন চুলার আঁচটা বাড়িয়ে তেল ওঠা এবং একটা থিক গ্রেভি হওয়া পর্যন্ত রান্না করব। কোরমায় তেল উঠে এসেছে, কালারটাও চেঞ্জ হয়েছে, সুন্দর ফ্লেভারও আসছে।
এবং গ্রেভিটাও পারফেক্ট কনসিস্টেন্সিতে আছে। কোরমা তৈরি। এখন অ্যাড করছি বেশ কিছু কাঁচামরিচ। আপনারা যদি একটু বেশি ঝোল রাখতে চান তাহলে পানিটা বাড়িয়ে দিতে হবে, আর সেই ক্ষেত্রে সাজেস্ট করব লেয়ার চিকেন বা দেশি চিকেন ব্যবহার করার জন্য। এই হচ্ছে আমাদের চিকেন কোরমা। ভাবছেন ডিমটা কি করে আসলো? এটা তো রান্নায় ছিল না। টিপসটা হচ্ছে আপনারা চাইলে আগেই ডিম সেদ্ধ করে তেলে সামান্য ভেজে রাখতে পারেন এবং কোরমা রান্নার শেষের দিকে কোরমায় দিয়ে রান্না করতে পারেন। তাতে একই রেসিপিতে আপনার ডিমের কোরমাটাও হয়ে যাবে। আর এই কোরমাটা পোলাও ছাড়া নান বা পরোটা দিয়েও খেতে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকুন। ধন্যবাদ।